বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বিদ্যালয় থেকে ছুটি নেন মাত্র 3 দিনের। সেই 3 দিন শেষ হয়নি 3.5 বছরেও। দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, এমনকি বিদেশ যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেননি অনুমতিও। লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমির প্রধান শিক্ষক জিল্লুর রহমান 2022 সালের 22 আগস্ট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মাত্র 3 দিনের ছুটি নেন। পরদিন 23 আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন। ওই ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আর বিদ্যালয়ে ফিরে আসেননি। এরপর থেকে টানা 3.5 বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। জিল্লুর রহমানের বিদেশ যাত্রার 1 মাস পার হলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দেন। ওই সময় ইউনা বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন। চিঠিতে প্রধান শিক্ষকের বিদেশে অবস্থান এবং কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। শিক্ষক থাকলে যে অবস্থায় থাকতো, প্রধান শিক্ষক থাকলে এখন সে অবস্থা নাই। রেজাল্টের অবস্থা তো যাচ্ছে তাই, মাঠের অবস্থা যাচ্ছে তাই। মাঠেও খেলাধুলা বিমুখ শিক্ষার্থীরা, কারণ মাঠ ভালো না, মাঠ সংস্কার করা প্রয়োজন, ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন। এই বিষয়গুলো এই প্রথম নয়, এর আগেও একই অনিয়মে জড়ানোর নজির রয়েছে তার। 2021 সালের 19 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জিল্লুর রহমান। বিদ্যালয় সূত্র বলছে ওই সময় তিনি 2 মাসের ছুটি নিয়েছিলেন, কিন্তু প্রায় 5 মাস 4 দিন পরে দেশে ফেরেন। তখনও নেননি অনুমতি। ওই শিক্ষক যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা শিক্ষা কর্মকর্তা জানান, কোনো শিক্ষক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার পদ শূন্য করার ক্ষমতা তার নেই। এই ক্ষমতা মন্ত্রণালয়ের, তারাই ব্যবস্থা নেবে। বলছিলেন কি? 2017 সালের 19 মার্চ বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে সেখানে প্রায় 1000 শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় জটিলতা তৈরি হয়েছে একাডেমিক কার্যক্রমে। কবে নাগাদ দেশে ফিরবে জানে না খোদ শিক্ষা কার্যালয়ও। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।